शहजादी मैं हूँ तेरा शहजादा सुन मेरी शहजादी मैं हूँ तेरा शहजादा কিছু একটা যদি হয়ে যেত আপনাকে বুঝতে পাগল হয়ে গেছি কেন আপনি আমাকে কেন বুঝতেছেন আপনাকে আমি এক দেখাতেই প্রেম করে গেছি দেখেন ভাই আপনি আমাকে এক দেখাতে প্রেমে পড়ে বিরাট বড় ভুল করছেন। আপনি আমার পরিচয় শুনলে কখনো আমাকে বিয়ে করবেন কেন আপনি কি বিবাহিত না তাহলে কি আপনি অন্য ধরনের আপনার কি কোনো ভালোবাসার মানুষ আছে সেটাও না। তাহলে তো পৃথিবীর কোনো বাধাই আমাদের আটকে রাখতে পারবে আমি গরিব থেকে আপনি আমাকে মেনে নেবেন হ্যাঁ আপনি গরিব অসহায় যাই হোক না, আপনি তো থাকবেন আমার মন দিয়ে আমার কোনো আপত্তি নেই আর আপনার আর্থিক অবস্থা জেনে আমি কি বলছেন হ্যাঁ আমি সত্যি বলছি আমি একটা বাসায় কাজ করি আর সেদিন যে গাড়িটা দেখলাম নাকি ওটা আমার মালিকের গাড়ি ছিল আপনি কি একটা কাজের মেয়েকে বিয়ে করবেন আমার কোনো সমস্যা নেই আচ্ছা আপনি কোন বাসাতে কাজ করেন সেখানে যেয়ে কি আমার কথা বলতে হবে না মানে আর কোনো মানে আপনি চলেন আমাদের বাসায় চলেন আমার বিয়ের বিষয়টা আমি আমার দাদিকে বলি। আমার দাদি অনেক ভালো মানুষ আমাদের বিয়েটা দাদি মেনে নেয় না না এখনই না আমাকে একটু ভাবার জন্য সময় দিন ঠিক আছে আপনি তাহলে আজ সারাদিন ভাবুন। কাল ঠিক চাপে দেখে এসে আমার সাথে দেখা করবেন। ঠিক আছে ঠিক আছে আমি তাহলে আসি থ্যাংক ইউ सनम इतना दामन ना कभी छूटे তো বলতে আমি কিছু বুঝতেছি এতদিন হয়ে গেল তো নীলকে পড়াতে পারবো না। এখন এই নীল যদি অন্য কোনো মেয়েকে বিয়ে করে ফেলে তাহলে কি হবে জানিস সংসার দুইটাই আছে আরে আমি তো চেষ্টা করেই যাচ্ছি চেষ্টা করে যাচ্ছে তোর চেষ্টা মানে তো শুধু কাজের মেয়েকে লুকিয়ে রাখে আরে বাবা ওকে রেখে লাভ কি নীলের চয়েস না তো খারাপ এটা আমাকে বিয়ে করতে আমার সময় আছে ওকে করে দাও দেখো ভাই কাজের মেয়ে বলে তাচ্ছিল্য করো না একটা কথা মনে রেখো কত সাপকেও কিন্তু পাকা থাক বাবা তুমি তাহলে আসছো আমি তো ভেবেছিলাম তুমি আসবে কি আসবে না আচ্ছা বল কি ভাবলি আমার মনে হয় আপনার ফ্যামিলির কেউ কখনোই মানবে না আপনার দাদি মা না আপনার ফ্যামিলির অন্য কেউ ফ্যামিলি মানবে কি মানবে না সেটা তুমি আমার উপর ছেড়ে দাও তোমার ফ্যামিলিতে কি মানবে না সেটা আমার আমার ফ্যামিলিতে আমার শুধু আব্বাই আছে আর তাকে আমি কাউকে জিজ্ঞাসা করছি তো উনি বলতেছে তুই যেটা ভালো মনে করিস সেটাই কর। তাহলে তো আর কোনো বাধা নেই। এটা তোমার জন্য मैं प्यार करूं कितना कर दूंगा तुझे पागल আর এই ড্রেসটা তো না না আমি এসব নিতে পারবো না আমি সত্যি বুঝতে পারতেছি না আমি কি করবো দেখেন আমার ভাবার জন্য একটু সময় দরকার ঠিক আছে তুমি 7 দিন 10 দিন যতদিন ইচ্ছা তুমি সময় নাও। তার আগে এই করে দিও, আমরা বন্ধু হিসেবে থাকবো আড্ডা দিব মজা করবো ঠিক আছে আচ্ছা তোমার বাসাটা কোথায় আর তুমি কোন বাসাতে কাজ করো সেটা পরে বলবো ঠিক আছে সেটা না হয় তুমি পরেই বলো আচ্ছা ফ্রেন্ড হিসেবে তো এগুলো নিতেই পারো ঠিক আছে আমি তাহলে আজকে আসি গতকাল তোমার হাতে চাটা খুবই দারুণ ছিল। আজ একবার বানিয়ে দিবে ঠিক আছে আপনি যান আমি বানিয়ে নিয়ে আসি। ঠিক আছে তুমি টুম্পা তুমি তো এতদিন এই কারণে তুমি আমার থেকে লুকিয়ে আছো আমার শখের বাড়িটা ভাই রে খোপা আচ্ছা ওকে কি দিতে পেরেছি না না থাক এটা বলা যাবে না। আমিও একটু মজা নেব। সরি টুম্পা আমি তোমাকে এখানে অনেকক্ষণ অপেক্ষা করেছি এইভাবে সরি বলার কি আছে আমি তো ভিআইপি কেউ না যেভাবে সরি বলছি আচ্ছা আপনি এইভাবে দৌড়ে আসলেন কেন কেউ কি আপনার পিছিয়ে লেগেছিল নাকি আমার পিছু কে নেবে আমি তো অন্য একজনকে ভালোবাসার জন্য পিছু নিয়েছি সেটা কে জানো আচ্ছা যাই হোক সিদ্ধান্তটা তো আমাকে জানাবে আমি এখন কিছু ভাবতে পারি না
কারণ আপনি একজন ভালো মানুষ। আর অনিচ্ছাটা হচ্ছে আপনার সঙ্গে আমার কখনো যায় না। আপনি অনেক ধনী আর আমি অনেক গরিব। আর আপনি যদি আমার পরিচয় জানেন তাহলে আমার থেকে সেরে যাবেন। থাক না, সেই পরিচয় তো আমি জানতে চাই। কেন? আপনি জানেন আমি করে থাকি? জানি না, তবে জানতেও চাই। ঠিক আছে। আচ্ছা, কখনো বাইকে চলছিস? একটু গিয়ে আমি ইলিশ খেতে মামাকে যাচ্ছি। ঠিক আছে। আচ্ছা চলো আমরা গল্প করি, আসো। দাদি, তুমি এসব কি করে জানো? দাদির কানটা খুব শান্ত। আসলে দাদি পছন্দ করে বলতে আমি নিজেই তাকে অনেক পছন্দ করি। কিন্তু ভাইজান তুমি তো না জেনে গোবরে পা দিয়ে ফেলেছো। মানে মানে মেয়েটা দিনের পর দিন তোমার সাথে চিটিং করে চলেছে। আপনি এসব কি বলতেছেন? তুমি বুঝতে পারবে। Just wait and see. তুলি, আয় তুলি।